আজকে আপনাদেরকে আমি এমন একটি চমৎকার ফ্ল্যাট দেখাবো যেটা কিনা আপনাদের লিভিং স্ট্যান্ডার্ডে চেঞ্জ করে দিবে। এটা শুধু একটি অ্যাপার্টমেন্ট নয়, এমন একটি বিল্ডিং যেখানে আপনি পেয়ে যাচ্ছেন আধুনিক সকল সুবিধা এবং বসুন্ধরা আবাসিকের প্রাইম একটা লোকেশনে ওয়ান অফ দ্য বেস্ট ডেভেলপার দ্বারা নির্মিত। সো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রিয়ন, আশা সবাই ভালো আছেন। আমি হাসান আজকে আপনাদেরকে বসুন্ধরা আবাসিকের প্রাইম লোকেশন কে ব্লকে ওয়ান অফ দ্য বেস্ট ডেভেলপার বাংলাদেশের বলতে গেলে এখনকার সময়ে বসুন্ধরার সবচেয়ে প্রাইম ডেভেলপার এবং খুবই লাক্সারিয়াস প্রজেক্ট যারা করেন, এডিসনের কথা বলছি, তাদের নির্মিত একটা G+9 স্ট্রিট বিল্ডিংয়ে লিফটের 5 একটা ফ্ল্যাট দেখাবো। আধুনিক সকল সুবিধাই কিন্তু এই বিল্ডিংতে পাচ্ছেন, রিসিপশন থেকে শুরু করে সব কিছুই কিন্তু রয়েছে এই ফ্ল্যাটটিতে। রিসিপশনের পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা চমৎকার ওয়াটার লবি রয়েছে, যেখানে কিন্তু চাইলেই আপনারা আপনাদের অলস বিকেলটা এনজয় করতে পারেন। সুন্দর গ্রিনারি রয়েছে, ল্যান্ডস্কেপিংটা বেশ চমৎকার, এখানে একটা চমৎকার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আমি আসলে যখন ভিডিও ধারণ করছিলাম, এটার অ্যাকচুয়াল সাউন্ডটা যদি আপনাদের শোনাতে পারতাম এই ফাউন্টেইনের, এটা এতটা বেশি আপনার হচ্ছে যে রিল্যাক্সিং, এটা আসলে এক্সপিরিয়েন্স না করলে আপনারা বুঝতে পারবেন না। সো একটা অ্যাপার্টমেন্টে এত কিছু ফ্যাসিলিটিস যেগুলো হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। ঠিক যেমনটি দেখছেন যে এখানে চমৎকার একটা কিন্তু কমিউনিটি স্পেস রয়েছে এবং এটা লেভেল 1-এ অবস্থিত এবং এই স্পেসের পাশে কিন্তু একটা চাইল্ড প্লেগ্রাউন্ড রয়েছে। আউটসাইডে একটা কিন্তু মানে কি বলবো, হ্যাং আউট জোন রয়েছে এবং কমিউনিটি স্পেসে কিন্তু একটা ওয়াশরুম তো থাকবেই। সো আউটডোর যে স্পেসটা রয়েছে এটাও কিন্তু বেশ বড়, আপনারা চাইলে এখানেও কিন্তু কিছুটা সময় কাটাতে পারেন। সো একটা অ্যাপার্টমেন্ট শুধু একটা অ্যাপার্টমেন্ট নয়, এখানটাতে কিন্তু আপনার যেহেতু একটা চিরস্থায়ী বসবাসের জায়গা, সো এরকম একটা বাসা, যে বাসাটাতে আপনার সকল কিছু পেয়ে যাচ্ছেন। একটা চাইল্ড প্লেগ্রাউন্ড থেকে শুরু করে আপনার বিকালটা সুন্দরভাবে কাটানোর জন্য বেশ কিছু স্পট, ইভেন এই বিল্ডিংয়ের ছাদটাও এত বেশি চমৎকার, আমরা ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে দেখাবো। 10 কাঠার উপর নির্মিত G+9 স্ট্রিট বিল্ডিংয়ের লিফটের 5-এ আমরা আজকে আপনাদেরকে একটা ফ্ল্যাট দেখাবো, যেটা কিনা হচ্ছে 2260 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সাথে কিন্তু একটা কার পার্কিং পেয়ে যাচ্ছেন। সো আমরা এবার ফ্ল্যাটটার ভিতরে প্রবেশ করব। আমরা কিন্তু জাস্ট লিফট দিয়ে নেমেই এখানে চলে এসেছি। সো লিফট দিয়ে এসেই কিন্তু লিফটের 5-এ আমরা আজকে আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা দেখাবো। তো ঢুকতেই আপনারা এরকম কিন্তু বেশ চমৎকার একটা স্পেস দেখতে পারবেন, ওপেন একটা স্পেস, ড্রয়িং, ডাইনিং, লিভিং, এবং আমার কাছে কিন্তু এখনকার এই শেপের লেআউটগুলো বেশি ভালো লাগে, কারণ হচ্ছে যে একটা ওপেননেস থাকে, আপনার ভেন্টিলেশন খুব ভালো থাকে, ক্রস ভেন্টিলেশন যেটাকে বলা হয়। সো একটা অ্যাপার্টমেন্ট আসলে তখনই খুব হেলদি একটা এনভায়রনমেন্ট আপনাদেরকে দিতে পারে যখন কিনা তার ক্রস ভেন্টিলেশনটা অ্যাভেলেবল থাকে অ্যাপার্টমেন্টে। সো আমি যে অ্যাপার্টমেন্টে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু লিফটের 5-এ অবস্থিত, তার মানে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্লোর। এবং এটার পাশে দেখতে পাচ্ছেন যে আপনি উত্তরমুখী হলেও এটা কিন্তু পূর্ব সাইডটা ওপেন, কারণ পূর্ব সাইডে একটা ইন্ডিভিজুয়াল একটা ডুপ্লেক্স হাউস রয়েছে। তো আশা করা যায় ওটা হয়তো আগামী বেশ কিছু বছর এইভাবেই থাকবে, কারণ বিল্ডিংটা একদমই নতুন, খুব বেশি পুরনো নয়। এবং বেশ চমৎকার একটা সাইজের কিন্তু বেলকনি আমরা দেখলাম ড্রয়িং রুমের সাথে। টাইলসগুলোও কিন্তু 32 লাগানো হয়েছে। আর এইটার কনস্ট্রাকশন কোয়ালিটি, পেপারস, লিগ্যাল ইস্যুস কোনো কিছু নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম কোশ্চেন থাকবে না আশা করি, কারণ এডিসনে কিন্তু আসলে রেডি ফ্ল্যাট খুব কম পাওয়া যায়। আর কেউ যদি রিসেল না করে তাহলে কিন্তু রেডি ফ্ল্যাট আসলে আমরা আপনাদেরকে অফার করতে পারি না। সো ঠিক এমনই একটি প্রজেক্ট কিন্তু আপনাদেরকে আমরা এখন দেখা পাচ্ছি, যেটা কিনা একজন রিসেল করছেন। তো আপনি কিন্তু সরাসরি একদম পারচেস করতে পারবেন, শুধুমাত্র আমাদের নিচে দেখানো স্ক্রিন নাম্বারে কল করতে হবে। 2260 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছিল গেস্ট বেড, বাট গেস্ট বেডটা এমনভাবে করা, চাইলে কিন্তু এখানে দেখলাম যে 2টা ডোর রয়েছে। সো চাইলে আপনি যদি এই সামনের ডোরটা লক করে দেন, এটা কিন্তু অ্যাটাচ বেডরুম হয়ে যাবে উইথ অ্যাটাচ ওয়াশরুম। আর যদি এটা ওপেন থাকে তাহলে কিন্তু ওয়াশরুমটা হয়ে যাবে কমন। সো এটাকে একটা কমন বেলকনি, এটা কিনা ডাইনিং স্পেসের সাথে আমার কাছে মনে হলো কমন বেলকনিটা। এবং এই হাউসটার কথা বলেছি, যে হাউসটা কিন্তু একদম ইন্ডিভিজুয়ালটা হাউস, অনেক জায়গা নিয়ে। সো এই জায়গাটা আমার মনে হয় যে বেশ কিছু বছরই ফাঁকা থাকবে।
কিচেনটা দেখব। আমাদের যারা ফিমেল মেম্বার রয়েছেন তাদের সবার আকর্ষণীয় জায়গাটা হচ্ছে কিচেনটা যথেষ্ট বড় রয়েছে। এখানে ডাউন ওয়াশ রয়েছে, সার্ভেন্টের জন্য ওয়াশরুম রয়েছে এবং এখানে কিন্তু একটা স্টোর রুম রয়েছে, বা যাদের বাসায় সার্ভেন্ট পার্মানেন্ট থাকে তারাও চাইলে কিন্তু এখানে তাদের অ্যাকোমোডের ব্যবস্থা করতে পারে। কিচেনটা যে সাইজে রয়েছে আপনারা খুব চমৎকারভাবে কিন্তু কিচেন ক্যাবিনেট দিয়ে আধুনিকভাবে কিচেনটা কিন্তু সাজাতে পারেন। এই স্পেসটাতে আমার মনে হয়েছে যে আপনারা ডাইনিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেটার পাশাপাশি চাইলেই আপনারা কিন্তু ফ্যামিলি লিভিং করতে পারেন। আর এটার এই সাইড দিয়ে আমরা একটা বেডরুমে যাব। বেডরুমে ঢুকতেই হাতের ডানে আপনার একটা ওয়াশরুম পড়বে। এটা সেকেন্ড মাস্টার বেড। সো সেকেন্ড মাস্টার বেড হিসাবে এটা সাইজ খুবই চমৎকার এবং বেশ কিছু ওপেনিং থাকার কারণে, ওপেনিং উইন্ডো থাকার কারণে কিন্তু আপনার যথেষ্ট আলো বাতাস এখানে প্রবেশ করতে পারে এবং এখানে কিন্তু একটা দক্ষিণমুখী বেলকনি রয়েছে যেটা কিনা ভয়েডের এখানে দেওয়া হয়েছে। তো এই জায়গাটা কিন্তু প্রপারলি ইউটিলাইজ করা। ভালো ডেভেলপারগুলো কিন্তু আসলে চেষ্টা করে যে আপনাদেরকে যতটা বেশি ফ্যাসিলিটিস দেওয়া যায় এবং যতটুকু হচ্ছে আপনাদেরকে আসলে স্পেসগুলোকে ইউটিলাইজ করা যায়, তো এরকমভাবে কিন্তু আর্কিটেকচারাল ডিজাইনগুলো করা হয়। আমরা মাস্টার বেডটা দেখবো। মাস্টার বেডটাতে ঢুকতে এই পাশটাতে বেশ জায়গা রয়েছে। আমার কাছে মনে হচ্ছিলো যে এখানে যদি কেউ একটা ওয়াকিং ক্লোজেট করে তাহলে কিন্তু জায়গাটা খুব চমৎকারভাবে ইউটিলাইজ হবে। এখানে একটা মার্বেল টপ বেসিন করার ব্যবস্থা রয়েছে এবং শাওয়ারিং ক্লোজার ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এখানে শাওয়ারিং ক্লোজার সেট করতে পারতেন। সো এখানে মাস্টার বেডের যে সাইজটা দেখলাম আমার কাছে যথেষ্ট স্ট্যান্ডার্ডই মনে হয়েছে। এটার সাথে কিন্তু বড় একটা বেলকনি রয়েছে এবং বেলকনিটা কিন্তু আসলেই বেশ বড়, ছোটোখাটো ট্যারেসের মতো বলা যেতে পারে। এখানে গার্ডেনিংয়ের জন্য আলাদা করে কিন্তু পট বসানো হয়েছে। তো আপনারা চাইলে এটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। সো ইটস ভেরি অপশনাল একটা বিষয়। তো এরকম একটা অ্যাপার্টমেন্ট যারা আপনারা পারচেস করতে চাচ্ছেন, রেডি টু মুভ কন্ডিশনে রয়েছেন, জাস্ট আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে হবে 016241233932। সো এই নাম্বারে কল করলে কিন্তু আপনার ভিজিট স্কেজুল যেটা রয়েছে সেটা কিন্তু সেট করে নিতে হবে। আর আমাদের এই প্রপার্টিটার প্রাইস আপনাদেরকে আমি বলবো, তার আগে চলুন আমরা ছাদটা দেখে আসি। এই বিল্ডিংয়ের ছাদটা বেশ চমৎকার। তো আমার কাছে ছাদটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ হচ্ছে যে আমরা যখন বাসায় থাকি আমাদের বিকেলবেলা হোক বা আমরা যদি চাই যে একটু সকালে একটু ওয়াক করব বা রাতে একটু উঠবো ছাদে, ছাদটা যদি সুন্দর না হয় তাহলে আসলে ছাদে কিন্তু ওঠাই হয় না। বাট এরকম ছাদ যেসব বাসায় রয়েছে আই এম ডেফিনেটলি শিওর যে তারা খুব এনজয় করবেন এবং ছাদটা কিন্তু খুবই চমৎকার একটা ছাদ। সো এরকম একটা চমৎকার ছাদ যেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একদম জীবন্ত ঘাস রয়েছে। খুব চাইলেই কিন্তু আপনারা এখানে খালি পায়ে হাঁটতে হাঁটতে বৃষ্টিটা এনজয় করতে পারবেন, পরন্ত বিকেলে আলো এনজয় করতে পারবেন। সো আমার কাছে এরকম ছাদ খুবই পছন্দ। সো আমি আশা করি আপনাদেরও পছন্দ হবে। এবং যেটা বলছিলাম ভিডিওর আগে যে এটা শুধু একটা অ্যাপার্টমেন্ট নয়, এই অ্যাপার্টমেন্টটিতে আপনি বেশ কিছু সুবিধা পাবেন এই বিল্ডিংটাতে, যেটা কিনা সচরাচর অন্য অন্য বিল্ডিংয়ে পাওয়া যায় না খুব একটা। সো এটার প্রাইসটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আমাদের এটা সর্বমোট বিক্রয় মূল্য পড়বে কার পার্কিং ইউটিলিটি সহ 2260 এবং 120 স্কোয়ার ফিটের পার্কিং সহ 2,70,00,000 টাকায়। 2,70,00,000 টাকায় এরকম একটু ব্র্যান্ড নিউ এডিশনের করা একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, যেটা কিনা একদম বেস্ট একটা ফ্লোরে। সো ঝটপট করে আমাদের হটলাইন নাম্বারে কল করবেন আর ভিজিট শিডিউলটা কিন্তু অবশ্যই সেট করতে ভুলবেন না। আর যারা কিনা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।